সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরী, সুযোগ্য পিতার সুযোগ্যা কন্যা। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। দেবাশিস রায়চৌধুরী, আপনি দীর্ঘদিন থেকে রবীন্দ্র চর্চা, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র সাহিত্য চর্চা করে আসছেন। তো আপনার কাছে আমি জানতে চাইব যে দীর্ঘদিন আপনি আন্তর্জাতিক পর্যায়েও নানা রকম কাজ করেছেন, কবিগুরুর গান, কবিতা এবং গল্প নিয়ে। তো সেই অভিজ্ঞতার কথা জানতে চাইছি। হ্যাঁ, আসলে আমার যেটা চিরকাল মনে হয় যে বাঙালিরা যেন রবীন্দ্রনাথকে একটা কুক্ষিগত করে রেখেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথকে আমার যেটা কাজ মানে গত 5-6 বছর ধরে আমরা যেটা করছি আমি এবং রোহিণী, রবীন্দ্রনাথকে বাঙালিদের থেকে বাইরে যারা আছেন অবাঙালি দর্শক শ্রোতা তাদের কাছেও পৌঁছে দিতে। কারণ রবীন্দ্রনাথের যে ফিলসফি, যে অসাধারণ গান, কবিতা, নাটক, সেটা শুধু একটা ভাষাভাষী লোকের মধ্যে আটকে থাকবে এটা ভাবতে আমার খুব কষ্ট হয়। যে জন্যে আমরা রবীন্দ্রনাথের গানকে, তার নাটককে অনেক সময় আমরা অন্য ভাষাতে করছি। আপনারা অনেক ধরনের কাজ করেছেন, মঞ্চায়িত হয়েছে রাজা নাটকটি এবং আরো অন্যান্য কাজও করেছেন এবং আপনি ইটালিয়ান অপেরা করেছেন। তো সেই অভিজ্ঞতা জানতে চাচ্ছি। বিদেশে ইটালিয়ান অপেরাটা আমরা কলকাতায় করেছিলাম। ইটালির একটা গ্রুপ এসেছিল, তাদের সাথে আমরা কোলাবোরেট করেছিলাম। বাবা ইনফ্যাক্ট কয়ার লিডার ছিল ওটার। তো সেটা ভীষণ ভালো অভিজ্ঞতা। সেটা শুধু ইটালিয়ান না, অনেক শহর থেকে আর্টিস্টরা এসেছিলেন। দিল্লি থেকে একটা গ্রুপ এসেছিল, শ্রীলঙ্কা থেকে একটা গ্রুপ গিয়েছিল, সেই সব মিলিয়ে আমরা করেছিলাম। তো তাই জন্য আমাদের অপেরাটিক ট্রেনিং নিতে হয়েছিল। তো বিশ্বকবির গানের সঙ্গে অপেরা, ঠিক অপেরার স্কেলটা অন্যরকম, তো মনে হচ্ছে যেন তফাৎটা অনেক। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করেছেন? না, আসলে কি জানেন তো, অপেরার যে ভয়েস থ্রোয়িংটা সেটা একটা বিশেষ ধরনের। তো সেটা আমাদের ট্রেন করতে এসেছিলেন গাব্রিয়ালা বোদা রেশনার বলে একজন অত্যন্ত সিনিয়র অপেরা ট্রেনার। আর অপেরাটিক ট্রেনিং এর পর আমাদের গলার থ্রোয়িংটা অনেকটা উন্নত হয়েছে, অনেকটা পাল্টেছে। আমাদের রবীন্দ্রসঙ্গীত গাইতেও কিন্তু সুবিধা হয়। এক্স্যাক্টলি। আমাদের দর্শকের জন্য একটু শুনতে পারি? বলো হো হো হো, বলো হো, বলো হো, ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা। বাবার সঙ্গে যখন গান করেন আপনার কি অনুভূতি কাজ করে? এটা খুব মানে খুব স্পন্টানিয়াসলি আসে, কারণ বাবার কাছেই তো আমার সঙ্গীত শিক্ষা শুরু। ফলে গানের সাথে, বাবার সাথে গান আমি ছোটবেলা থেকেই গাই। ফলে আলাদা করে যে কোনো রকম কিছু করতে হয় তার জন্য তা নয়, বরং এটা এই টিমটা বেশ সুবিধাজনকই হয়েছে আমাদের, কারণ আমাদের গানের স্কেল ম্যাচ করে। ফলে আমরা এক স্কেলে ডুয়েট গাইতে পারি। তো আপনারা দুজন শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন, আপনারা রবীন্দ্রনাথের অনেক কিছুতে কাজ করেছেন, ছোট গল্প নিয়ে কাজ করেছেন, নাটক নিয়ে কাজ করেছেন। এই যে বিভিন্ন জিনিসগুলো নিয়ে কাজ করছেন, এতে কি সুবিধা হচ্ছে নাকি এতে বাড়তি মানে গানটা কম করে বরং এগুলোতে করাতে আনন্দ বেশি, কোনটা? গান ছাড়াও তো উনি আরো অনেক জিনিস সৃষ্টি করেছেন। ফলে আমরা যদি শুধু গানটুকু গাই তাহলে হয় কি রবীন্দ্রনাথকে একটা খণ্ড ভাবে দেখা হয়। সেই জন্য গানের মধ্যে দিয়েই আমরা রবীন্দ্রনাথের অন্যান্য জিনিসগুলোকেও দর্শকদের কাছে তুলে ধরি, যাতে তারা রবীন্দ্রনাথের একটা সামগ্রিক রূপ তারা দেখতে পায়। আর গান গাইবার জন্য এই অন্যান্য সব রকম কিন্তু আমাদের পড়া এমনিতেই সবারই উচিত, যারা আমরা রবীন্দ্রনাথের গান গাই। তাই আমাদের ইচ্ছা এই দিগন্তটাকে আরেকটু বিস্তৃত করা সকলের কাছে। তো এই যে বিশাল সম্ভার, এই সম্ভারটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দুজনই কাজ করছেন। তো এই যে কাজ শুরু করেছেন, এই কাজটা কবে থেকে শুরু করেছেন বা কি কি করতে চান? আমরা তো দেখুন আরেকটি সিডি করেছিলাম যেটার নাম দ্য ডাস্ট অ্যান্ড দ্য সানলাইট। সেটাতে গীতাঞ্জলির গান আর কবিতা, তাতে লুইস কয়েগলি আর উইলিয়াম রাদিচে কবিতাগুলি পড়েছেন আর আমরা ইংলিশে, আর গানগুলি আমরা অরিজিনাল বাংলায় করেছি। তার সাথে একটা বই রয়েছে
তাতে সব মনে হয় আমাদের কাছে আছে। এইটার মধ্যে একটা বই রয়েছে, দ্য ডাস্ট অ্যান্ড দ্য সানলাইট। তাতে গানগুলির ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ ট্রান্সলেশনস রয়েছে। তো এইভাবে করছি, এবং মঞ্চে তো শুনলেনি আমরা নাটকগুলোকে ইংরেজি ভাষায় করার চেষ্টা করছি, অপেরাগুলোকে করে তার ইংরেজি সাবটাইটেল দিয়ে করার চেষ্টা করছি। এরকম নানাভাবে আমরা কাজ করছি, কিছুই না রবীন্দ্রনাথের সামগ্রিক রূপটাকে একটু মানুষের কাছে তুলে ধরা। আপনারা কি কোনো বিশেষ সিডি নিয়ে কাজ করছেন বা বিশেষ কোনো গান নিয়ে কাজ করছেন? আমরা অনেক রকম জিনিস ভাবছি। যেমন আমি রিসেন্টলি গবেষণা করে জানতে পেরেছি যে রবীন্দ্রনাথের কিছু গান, ইংরেজিতে লেখা গান এবং সুর দেওয়া, সেই গানগুলো ইউনিটেরিয়ান চার্চে আমেরিকাতে গাওয়া হয়। তো আমরা সেই গানগুলো হয়তো করব। আর রিসেন্টলি আমরা সেলিম ওয়াশিংটন বলে একজন জ্যাজ আর্টিস্ট, তার সাথে আমরা কলকাতাতে তিনি গিয়েছিলেন, তিনি এবং সুমি টনুকা, এদের সাথে আমরা, তিনি জ্যাজ পিয়ানিস্ট, আর সেলিম ওয়াশিংটন স্যাক্সোফোন, ফ্লুট এবং ভোকালিস্ট। তো ওদের সাথে আমরা কিছু রবীন্দ্রনাথের গান রেকর্ডিং করেছি। দেবাশিস এবং রোহিণী, আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগলো ভয়েস অফ এখানে আমেরিকাকে এসে। ধন্যবাদ, আমাদের খুব ভালো লাগলো। আর দর্শকদের সাথে কথা বলতে পেরে অনেক শুভেচ্ছা। তাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।